আমি আমার ব্যক্তিগত জীবন থেকে যা উপলব্ধি করতে পারলাম আর কি, সেই সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দিব। ধারণা বলতে হচ্ছে, এই যে আমার বর্তমান বয়স হচ্ছে প্রায় 33 বছর। 33 বছরের মাঝে এসে আমি যে জীবনের সফলতার কোনো মুখ দেখতে পাই নাই। আর সেটা কার দোষ আমি নিজেও জানি না, আমার নাকি এই উপরওয়ালা। চেষ্টা কিন্তু আমি অনেকভাবেই করে যাচ্ছি, কিন্তু কোনোভাবে সফলতার মুখ দেখতে পাচ্ছি না। ব্যবসা বলেন, এই কাজকর্ম বা কৃষিকাজ, যে কোনো ধরনের কাজ বলেন, কোনো কাজে আজ পর্যন্ত আমি সফলতার মুখ দেখতে পারি নাই। দুঃখটা হচ্ছে আমার শুধু এটাই, অনেক চেষ্টা করার পরে যে সফলতার মুখ আমি দেখতে পাচ্ছি না। তার কার দোষ, আমার দোষ নাকি ভগবানের দোষ, আমি নিজেও জানি না। আর এখন হচ্ছে, যেহেতু আমি বেকার পড়ে আছি, বেকার পড়ে থাকলে তো অবশ্যই জানেন বেকার জীবনটা কোনো জীবন নয়। শূন্য পকেটে বাড়িতে বসে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই। বাড়িতেই বসেই হচ্ছে যা কিছু করার। আর এখন ওইটাও সম্ভব হচ্ছে না, কারণ আমার যে মোবাইল দিয়ে আমি যে ভিডিওগুলো তৈরি করতেছি, ওই ভিডিওগুলো আপলোড করার মতো পকেটে আমার টাকা নাই, এমবি কেনার মতো টাকা নাই। সেজন্য হচ্ছে দুঃখ এমন একটা জিনিস, যা মনের মধ্যে কীভাবে চেপে রাখে শুধু যারা এ ধরনের দুঃখ কষ্টে থাকেন ওনারাই বোঝেন। আমার বর্তমানে এমনও দিন যাইতেছে যে কারোর থেকে 10 টাকা, 2 টাকা, 5 টাকা পর্যন্ত চেয়ে নিতে হচ্ছে, সেভাবে দিন যাচ্ছে আমার। তাতেও এতটা আফসোস নেই, জীবনে যা হবার হবে। চেষ্টা তো করেই যাচ্ছে, হয়তো বা ভগবান একদিন অবশ্যই আমাদেরকে মুখ ফিরিয়ে তাকাবেন, আর সেই প্রসেসটাই আছি। যাই হোক, আপনাদের মাঝে এই কথাগুলো শেয়ার করার আমার একটাই কারণ, যারা হচ্ছে আমার মতো বেকার পড়ে আছেন, আপনারা নিজেদের জীবনটাকে কীভাবে সাজিয়ে তুলবেন ওটাই নিয়ে চিন্তা করেন। আমি তো, আমার বিষয়টা হচ্ছে, আমি যে কোনো চিন্তা ভাবনা ছাড়াই, কোনো একটা পরিকল্পনা ছাড়াই যে আমি এই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি। ওই বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরে হচ্ছে আমার এই প্রথম সন্তান যেটা, ওই সন্তানটা হচ্ছে বর্তমান বয়স 11 বছর। আর ক্লাস 7-এ পড়তেছে আমার মেয়ে এখন বর্তমানে। আর ওই মেয়েটা আমার একমাত্র কন্যা সন্তান, ওইটাকেও যে আমি ঠিকমতো বরণ পোষণ করবো, ওই পরিবেশটা আমি পাচ্ছি না। সেই জন্য হচ্ছে ইউটিউব, ফেসবুকে অনেক চেষ্টা করার পরেও সফল হতে পারতেছি না। তাছাড়া আমার